নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 25 তারিখ, এখন রাত্রির 11:10 বাজে ভিডিওটা করছি। আজকে হয়তো আরও আগে করতাম ভিডিও, কিন্তু একটু ডিপ রিসার্চ করছিলাম যে মার্কেট সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে। তো জাস্ট কমপ্লিট করেই আপনাদের ভিডিওটা আজকেই করে দিচ্ছি। শনিবার করছি না, যেহেতু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি রাতের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো ফার্স্টে আসি যে লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে লাস্ট যে এক্সপায়ারি, সেই এক্সপায়ারিতে পজিটিভ দেখছি, এবং মান্থলি যে লাস্ট শেষ হবে সেটাও পজিটিভ দেখছি। তো টোটালি রং, ভুল হয়েছে আমার। যে এক্সপায়ারি ভেবেছিলাম পজিটিভ যাবে, কিন্তু এক্সপায়ারি বৃহস্পতিবার আমাদের নেগেটিভ গেছে এবং আজকেও নেগেটিভ গেছে। যদিও এখনও জুলাই এন্ড হয়নি, তবুও এক্সপায়ারিটা ভেবেছিলাম পজিটিভ হওয়া উচিত, কিন্তু সেটা হয়নি। আপনাদের বলেছিলাম, অর্থাৎ এটা আমার যে বলেছিলাম সেটা ভুল হয়েছে। মানে ভুল হয়েছে মিন্স আমি যেটা বলেছিলাম সেটা মেলিনি, এটাই মোদ্দা কথা মেন বলার। এবার তাহলে নেক্সট যে উইক আসছে, অর্থাৎ 28 তারিখ থেকে 1 আগস্ট, এটা কীরকম যেতে পারে। তো এটা সম্পর্কে বলার আগে আগে একটু নিফটির ব্যাপারটা বলে নিই, তারপর ডেটও বলবো, বা আদার্স আরও কিছু কিছু জিনিস আমি দেখতে পেয়েছি, সেগুলো নিয়েও আজকে ডিসকাশন করব। ফার্স্ট আসি নিফটির ব্যাপারে। নিফটি আজকে একটা ভালো রেড ক্যান্ডেল দিয়েছে, সেরকম সারাদিন উপরের দিকে কোনো বাউন্স মারিনি, এবং সেটা বারবারই দেখা যাচ্ছিল যে কোনো জায়গা থেকে সেলিং একটা প্রেশার চলছিল। তো যাই হোক, যে জায়গায় নিফটি উইকলি ক্লোজ বা ডেলি ক্লোজ, সেটা কোনো দিক দিয়েই ভালো নয়। সোমবার গ্যাপ ডাউন হওয়া উচিত টেকনিক্যালি। তো নিফটি 24,837-এ যে ক্লোজটা দিয়েছে, নিচের দিকে একটা স্ট্রং সাপোর্ট হিসাবে আমার যেটা মনে হচ্ছে, অতীতেও বলেছিলাম এই সাপোর্টের কথাটা, আবারও বলছি, 24,680 থেকে 735 এইরকম একটা জায়গায় নিফটি কিন্তু আসতে পারে। 800 একটা সাপোর্ট, তবে আমার মনে হচ্ছে 800টাকে একবার ভাঙবে, ইন্ট্রাডেতে হলেও ভাঙবে, তারপর একটা উপরের দিকে যাত্রা শুরু করতে পারে, এবং সেটা আপ টু 25,240 থেকে 25,343 থেকে 50 এরকম একটা জায়গা অবধি নিফটি যেতে পারে আপাতত, যে জায়গাটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে। কারণ এরপর যখন ডেভেলপমেন্ট হবে তখন জায়গাটা আরও কিছু পরিষ্কার হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 56,528 আজকে ক্লোজ করেছে। সেখানে সাপোর্ট 56,000 থেকে 56,128 এই জায়গা অবধি আসতে পারে, এটা একটা সাপোর্ট জোন। সেটা ভেঙে গেলে 55,800-র কাছাকাছি আছে, কিন্তু ইমিডিয়েট 55,800 এখনই বলছি না। 56,000 থেকে 56,128 এটা একটা সাপোর্ট জোন আছে, আর ওপরে রেজিস্ট্যান্স 56,900। এবার যেটা মেন ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে যে এর আগেও বারবার বলেছি যে নিউজ বেস যদি কোনো ইন্ডেক্স বা আমাদের মার্কেট বাড়ে বা পড়ে, তার অস্তিত্ব কিন্তু একদিন দুদিনের মধ্যে হয়। অর্থাৎ যদি কোনো খারাপ নিউজের জন্য আমাদের মার্কেট পড়তো, তাহলে কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ থাকতো বলে মনে হয় না। কিন্তু এখন আমরা চারদিকে নিউজ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু নিউজ কিন্তু পজিটিভই নিউজগুলো আছে। বাইরের মার্কেট ভালো, প্লাস প্লাস ইন্ডিয়ার সাথে ইউকে একটা ট্রেড ডিল হয়ে গেল, অর্থাৎ পজিটিভই সব নিউজ। তাহলে আমাদের মার্কেট পড়ছে কেন? বা যারা ফেলছে, যে এফআইআইরা লাগাতার শর্ট করে যাচ্ছে, লাগাতার সেল করে যাচ্ছে, তারা কি কিছু এক্সট্রা জানে যেটা আমরা জানি না? এইটা একটা ভয়ের ব্যাপার।
যেটা বারংবার বলছি যে উইদাউট নিউজে যদি কখনো স্টক পড়ে বা মার্কেট পড়ে, সেটা কিন্তু একটু চিন্তার কারণ সবসময় দাঁড়ায়। এটা কিন্তু আগেও বারবার বলেছি, আবারও বলছি, এবং সেই ঘটনাটাই এখন ঘটছে। দুদিন ধরে যে পড়ছে, সবাই কিন্তু আমরা চিন্তা করছি কি খবর, বিভিন্ন খবর পাচ্ছি, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামই তো সব পজিটিভ খবর। তাহলে বাজার পড়ছে কেন? বা বাইরের যারা এফআইআই তারা বিক্রি করছে কেন? তার মানে নিশ্চয়ই তাদের কাছে এমন কিছু ইনফরমেশান বা খবর আছে যেটা আমরা জানি না। ওই খবরটা যখন বেরিয়ে যাবে, তখনই মার্কেট পড়া হয়তো সাময়িক হলেও দাঁড়িয়ে যাবে। আর যতক্ষণ না এই খবরটা না আসবে, ততক্ষণ কিন্তু বাজার সেল অন রাইজেই ঢুকে যাবে। অর্থাৎ ওপরে বাউন্স গেলে কিন্তু আবার বাজারে সেলিং প্রেশার আসবে। অর্থাৎ এই দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমিও ধরেছিলাম যে আগের সপ্তাহের মধ্যে হয়তো ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটা হয়ে যাবে, এরকম কিছু কিছু খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু এখনও কিন্তু তার কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, কোনো খবর। হঠাৎ করে ব্যাপারটা কিন্তু আরও ডিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে যতটা সহজ ভাবা গেছিল যে ওই হয়ে যাচ্ছে, হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। অর্থাৎ এমন এমন জায়গায় কিছু হয়তো ব্যাপার ঘটছে, যেটায় কিন্তু আমাদের এই ট্রেড ডিলটা আটকে যাচ্ছে। এবং এটা কিন্তু বাজারে যারা এফআইআই বা বড় ইনভেস্টররা, তারা কিন্তু ব্যাপারটা জানে বলেই হয়তো তারা আস্তে আস্তে সেলের দিকে যাচ্ছে, বা অনেক কিছু স্টকও তারা এক্সিট করছে, যে ব্যাপারটা আমরা এখনও জানি না। এটা কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু একটা কোনো গড়বড় লাগছে, যেটা বাজার বুঝতে পারছে যে কিছু একটা গণ্ডগোল চলছে। এছাড়াও আরেকটা যেটা বড় থ্রেড এসছে, সেটা হচ্ছে আমাদের আইটি সেক্টরে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকায় আইটি সেক্টরের জন্য যে ইন্ডিয়ায় যারা এমপ্লয়ি কাজ করে, তাদের থেকে কিন্তু আমেরিকার এমপ্লয়ি দের দিয়ে কাজ করাতে হবে, কারণ তাতে যাদের জব ইয়েটা বাড়ে। তো এটা কিন্তু আইটি সেক্টরের জন্য খুব একটা সুখকর ব্যাপার না। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে এত বড় বড় আইটি কোম্পানিগুলো আছে, তারা কিন্তু অনলি ফর সার্ভিস দিয়ে যায়, এত বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব একটা সুবিধে বা উচিত নয় বলে আমার মনে হয়। কারণ দেখুন, আমরা যা ইউজ করি, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আদার্স যা যা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি ইউজ করি, সবই কিন্তু আমেরিকার কোম্পানি। তো আমাদের আইটি কোম্পানিগুলো এত বড়, তারা কি একটাও নতুনত্ব কিছু বার করতে পারছে না? বা তারা যদি বার করতো বা এর প্রতি একটু নজর দিত, তাহলে ভাবুন ইন্ডিয়া এত বড় মার্কেট কিভাবে তারা ধরতে পারত। কিন্তু এখন আইটি সেক্টরের যে থ্রেডটা এসছে, সেই থ্রেডটা থেকে কিভাবে বেরোবে সেটা আমি জানি না। আইটি সেক্টরের যারা চালায়, তারা হয়তো নতুন করে চিন্তাভাবনা নিশ্চিত করবে। এটা কিন্তু একটা আমাদের পক্ষে খুব নেগেটিভ, কারণ আইটি সেক্টর থেকে কিন্তু অনেকটা রেভিনিউ আমরা কিন্তু পাই। অর্থাৎ বিদেশি যে ডলার বলুন, হ্যাঁ, সেগুলো কিন্তু আইটি সেক্টর থেকে আমাদের অনেকখানি সাহায্য হয়। এছাড়াও আরেকটা যেটা খবর পাওয়া যাচ্ছে, কতটা সত্যি ব্যাপারটা আমি জানি না, যেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার নিয়ে কিন্তু ইউএসের সাথে একটু প্রবলেম চলছে ট্রেড ডিল নিয়ে। এই জায়গাটা কিন্তু ইন্ডিয়াও চায় না যে এই জায়গাটাকে ওপেন করে দিতে, আর ইউএস চাইছে যে জায়গাটাকে ওপেন করে দিয়ে মার্কেটটা নেওয়ার। তো এই জায়গায় অনেক কিছু কিন্তু বিন্দু বিন্দু করে প্রবলেম কিন্তু ভেতর ভেতর তৈরি হয়ে আছে, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। তবে একটা সময় এই সবই প্রবলেম কাটবে, অতীতেও কেটেছে, ভবিষ্যতেও কাটবে, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। অর্থাৎ আমাদের কিন্তু এখন যেটা মেন, সেটা হচ্ছে পোর্টফোলিও যাদের যা আছে সেটা হোল্ড করতে হবে। খারাপ সময় আসেই, আবারও বলেছি যে আরও খারাপ সময় আসবে, ইনভেস্টের আরও ভালো
অপরচুনিটি পাওয়া যাবে, আইটি সেক্টরেও পাওয়া যাবে, বিভিন্ন ভালো ভালো স্টক কিন্তু পড়ছে। এটা কিন্তু আরও পড়বে। এই সময় ভয় না পেয়ে আস্তে আস্তে ইনভেস্ট করাটা উচিত, কারণ এরা কিন্তু আবার দাঁড়িয়ে যাবে বলেই আমার অনুমান। এবারে আরেকটা যেটা মেন, সেটা হচ্ছে বর্তমান মার্কেটে যেভাবে দাঁড়িয়ে আছে সেখানে বলা যেতে পারে, আমার যে ডেট হিসাবে মনে হচ্ছে 28 এবং 29, অর্থাৎ সোম এবং মঙ্গল, এই দুদিনের মধ্যে কিন্তু একটা টেম্পোরারি নিফটি বা ব্যাঙ্ক নিফটি বলুন বা বোথ বলুন, একটা বটম ফরমেশন কিন্তু তৈরি করতে পারে, এরকম একটা দেখা যাচ্ছে। এটা কিন্তু টেম্পোরারি বলছি, টেম্পোরারি একটা বটম ফরমেশন মেনলি সোম মঙ্গলবার এই দুদিনের মধ্যে একটা করে তারপর হয়তো একটা ওপরের দিকে র্যালির সম্ভাবনা আছে, এবং সেই র্যালিটা যদি দেয় তাহলে সেটা 25,240 থেকে 350 এরকম একটা জায়গায় কিন্তু নিফটি চলে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর গিয়ে যদি যায়, দেখতে হবে ওইখানে সাস্টেন করছে কিনা বা নতুনত্ব কিছু হচ্ছে কিনা। যদি আবার গড়বড় হয় তাহলে ওখান থেকে ফ্রেশ সেল অফ আবার আসার সম্ভাবনা আছে। তো আগে এই পার্ট বাই পার্ট যদি মেলে তখন নতুনত্ব দেখতে পাবো। তবে এখনই আসার কথা একটাই, যেটা হচ্ছে স্ট্রং সাপোর্ট 24,680 থেকে 735, এবং সেটা সোম মঙ্গলের মধ্যেই সম্ভবত এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক করতে পারে। এবং বাউন্স ব্যাক যদি হয় বেশ শার্প বাউন্স ব্যাক হবে, কারণ মান্থলি এক্সপায়ারিটাও আছে, অনেক কাটিংয়ের ব্যাপার থাকে, রোল ওভারের ব্যাপার থাকে, সেসব নিয়েও কিন্তু একটা বাউন্স ব্যাকের সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা একটু দেখতে হবে, কিন্তু এটাকে আমি বাউন্স ব্যাক হিসাবেই দেখব, টেম্পোরারি বটম। এবারে দেখা যাক কোন জায়গায় যায়। তবে ওভারঅলের মার্কেট এখনই আমি বলবো না যে বিশাল খারাপ। শর্ট টার্ম হয়তো একটুখানি প্যানিক হচ্ছে বা তৈরি হচ্ছে, কিন্তু লং টার্ম যদি ধরা যায় সেটা কিন্তু আমরা একটা বড় বুল মার্কেটের মধ্যেই আছি এখন। ওই যে বড় চার্ট, অর্থাৎ বড় যে টাইম ফ্রেম, সেই হিসাবে কিন্তু এখনও কোনোভাবে গণ্ডগোল কিছুই হয়নি। এগুলো এক একটা ধাক্কা আসে সময় ব্যাপী। তবে একটা ভালো যে টাইম কারেকশানের থেকে প্রাইস কারেকশান করাটা অনেক ভালো। আর কারণ হচ্ছে যারা অপশান নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যে মোমেন্টামটা চাই, সে নিচের দিক হোক বা উপরের দিক হোক, তাহলে কিন্তু কিছু পয়সা করি কামানো যায়। কিন্তু যদি ওই রেঞ্জ বাউন্ড থাকে তাহলে বাই করে অপশান খেলাটা প্রচণ্ড ডিফিকাল্ট। তো যাই হোক, আজকে মোটামুটি যেটুকুনি বুঝেছি বা দেখেছি আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগলে একটা শেয়ার করবেন, একটু লাইক করে দেবেন। আর অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা বেল বাটনটা বাজাননি, এতে ভিডিও আপনারা দেখতে পান না। দরকার যদি হয় বা মনে যদি হয় যে ভিডিওগুলো আপনাদের ইউজফুল লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা বেল আইকন টিপে দেবেন, তাতে আপনাদের যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, উইক শনি রবি ভালো কাটান। আবার সোমবার থেকে নতুন ট্রেড, নতুনভাবে চিন্তাভাবনা। ভালো থাকবেন, নমস্কার।